শ্রেণীর বাচ্চারা, আজকে তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপারের একটি খুবই সুন্দর পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড এই পোয়েমটা নিয়ে কথা বলবো, অর্থাৎ খুঁটিনাটি ভেঙে তোমাকে বুঝিয়ে দিব এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, থিম কিভাবে লিখবো, হ্যাঁ, তারপর হচ্ছে পরীক্ষায় কোন টাইপের কোশ্চেন গুলো আসতে পারে, ইচ এন্ড এভরিথিং একটি ভিডিওর মাধ্যমে আপু তোমাকে বুঝিয়ে দিবে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও, শেষ পর্যন্ত আপুর সাথে থাকো এবং ক্লাসটি করো। ইনশাল্লাহ এই কবিতা নিয়ে তোমার পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আসো আমরা একটু মনোযোগ দিয়ে কবিতাটা একটু পড়ি। দেখো এখানে কি বলা আছে। প্রথমেই কবিতার নামটা আরো একবার একটু বলি, টু মাদার্স রিমেম্বার্ড, কে লিখেছেন? জন স্নো ডানক্যানসন। হ্যাঁ, তাহলে দেখো কবিতাটা একটু যদি আগে লাইনটা পড়ি, আমি প্রথমে এক লাইন পড়বো, এরপর আমি ভেঙে তোমাকে বুঝিয়ে দিব। এখানে কি বলেছে? আই হ্যাড টু মাদার্স, টু মাদার্স আই ক্লেম, আমার দুইজন মা ছিল, টু মাদার্স আই ক্লেম, আমি দুইজনকেই কি দাবি করি, মা হিসাবে আমি দুইজনকেই দাবি করি। তাহলে এই যে ক্লেম মানে হচ্ছে দাবি করা, ক্লেম মানে কি দাবি করা। তাহলে প্রথম লাইনটা পড়ে তোমার কাছে একটু অদ্ভুত লাগছে না, যে দুইজন মা ছিল আবার দুইজনকে সে নিজের মা হিসাবে দাবি করছে? আসো পরের লাইনটা পড়ি, টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম। দেখো তো কি বললো, টু ডিফারেন্ট পিপল, দুইজন আলাদা মানুষ, ইয়েট তারপরেও উইথ দ্য সেম নেম মানে হচ্ছে কি তাদের নাম কিন্তু আবার এক। তাহলে মানুষ দুইজন আলাদা কিন্তু নাম একই। পরের লাইনে কি বললো, টু সেপারেট উইমেন, দুজন আলাদা মহিলা, ডিভার্স বাই ডিজাইন, তারা হচ্ছে তাদের কিসের মানে হচ্ছে এখানে ডিজাইন মানে হচ্ছে আকৃতিকে বুঝিয়েছে, আকৃতির দিক থেকে হচ্ছে আলাদা। তাহলে ডিভার্স মানে হচ্ছে আলাদা, ডিভার্স মানে কি? ডিভার্স মানে হচ্ছে আলাদা। কোন দিক থেকে? দুজন আলাদা মহিলা, তারা হচ্ছে আকৃতির দিক থেকে আলাদা। বাট আই লাভড দেম বোথ বিকজ দে ওয়ার মাইন, কিন্তু আমি তাদের দুজনকেই ভালোবেসেছিলাম, বোথ বিকজ কারণ, দে ওয়ার মাইন তারা আমার মা বা তারা হচ্ছে আমার। তাহলে একটু এখানে বুঝো, বোথ মানে কি? উভয়ই, বোথ মানে হচ্ছে উভয়ই, আর এখানে মাইন মানে হচ্ছে আমার, মাইন মানে হচ্ছে আমার। তারপরে দেখো, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার, দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার অর্থাৎ প্রথম মা, ফার্স্ট ওয়াজ দ্য মাদার মানে হচ্ছে এখানে প্রথম মাকে বোঝানো হয়েছে, প্রথম মা। প্রথম মা কি করছে? হু ক্যারিড মি হেয়ার, যে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, যে আমাকে কি এই পর্যন্ত বহন করে নিয়ে এসেছে, অর্থাৎ বড় করে তুলেছে। তাহলে ক্যারিড মি হেয়ার মানে হচ্ছে বড় করে তোলা, এখানে বোঝানো হয়েছে। যদি তুমি ভেঙে ভেঙে বুঝতে চাও মানে মেইন অর্থটা, তাহলে বড় করে তোলা, যে আমাকে কি করেছে, যে এই পর্যন্ত বড় করেছে। gave birth and nurtured and launched my career, তাহলে gave birth মানে কি? জন্ম দিয়েছে, অর্থাৎ জন্ম দেওয়া, অর্থাৎ প্রথম মা আমাকে কি দিল? জন্ম দিল, জন্ম দিয়েছে। প্রথম মা আমাকে জন্ম দিয়েছিল, and nurtured, nurtured মানে কি? পরিচর্যা করেছিল, মানে হচ্ছে লালন পালন করলো, যত্ন করলো, পরিচর্যা করলো। অ্যান্ড লার্নস মাই ক্যারিয়ার, লার্নস মানে হচ্ছে শুরু করা, হাতে করি, আর ক্যারিয়ার মানে হচ্ছে তোমার জীবনটা, অর্থাৎ তোমার জীবনটা শুরু করে দিয়েছিল, পরিচর্যা করেছিল এবং তোমাকে জন্ম দিয়েছিল। কে? প্রথম মা। তারপরে কি বলেছে? শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, সে হচ্ছে একজন বা সে একমাত্র, হুজ, হুজ মানে হচ্ছে যার, হুজ মানে হচ্ছে যার, হুজ মানে কি? হুজ মানে হচ্ছে যার, ফিচার, যার ফিচার্স, তার ফিচার্স মানে হচ্ছে ধরো আকার আকৃতি, ফিচার্স মানে হচ্ছে আকার আকৃতি, আকার আকৃতি, বেয়ার মানে হচ্ছে বহন, যার আকার আকৃতি আমি কি করছি? বহন করছি। হ্যাঁ, সে একমাত্র যার আকার আকৃতি আমি বহন করছি। কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশনস আই ওয়্যার, কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ তার যে মুখের অঙ্গভঙ্গি রয়েছে, অর্থাৎ পুরো মুখের অঙ্গভঙ্গিটা আমি, মনে হয় যে তার পুরো মুখের অঙ্গভঙ্গিটা আমিই বহন করছি। অর্থাৎ আমার মুখ দেখলেই মনে হয় যে হচ্ছে আমার মার যে ফেশিয়াল এক্সপ্রেশন বা আমার মুখ দেখলেই মনে হয় যে আমি আসলে তার সন্তান। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে প্রথম সন্তান দেখবে হচ্ছে মায়ের মতোই হয়, প্রায় তার ফেশিয়াল এক্সপ্রেশনটা মায়ের মতোই হয়। তাহলে এখানে কি বলেছে? কমপ্লিট আই ওয়্যার, অর্থাৎ হচ্ছে মানে মায়ের মতো তার ফেশিয়াল মানে মুখের অঙ্গভঙ্গিটা সে তার মায়ের মতোই বহন করছে বা তার মাকেই মনে হচ্ছে। she gave me her love, she gave me her love which follows me yet, তাহলে সে আমাকে তার ভালোবাসা দিয়েছে যা
তাকে যা হুইচ ফলোস মি এট, যেটি আমাকে কি তাকে অনুসরণ করতে সাহায্য করে বা তাকে অনুসরণ করতে আমাকে বাধ্য করে। অ্যালং অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেড, দেখো কি বলেছে, অ্যালং 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 উইথ মানে হচ্ছে এন্ড, এবং পাশাপাশি, যে সে অনেক কিছু ফলো, হ্যাঁ, তারপরে কি বলেছে, অ্যালং উইথ মানে এন্ড দ্য এক্সাম্পলস উদাহরণস্বরূপ ইন লাইফ শি সেট, অর্থাৎ আমার তার জীবনের যে উদাহরণগুলো আছে সে এগুলো আমার জীবনে সেট করে দিয়েছে, মানে হচ্ছে আমার জীবনের ভালো খারাপ গুলো হচ্ছে আমার মাই আমাকে সেট করে দিয়েছে। তাহলে আশা করছি যে এইটুকু নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না, তোমাকে স্ক্রিনশট দিতে পারো বা তোমার বইয়ে এগুলো একটু লিখে রাখতে পারো। আসো পরের পার্টে, দেখো তো কি বললো, অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইঙ্গার গ্রু। দেখো কি বললো, অ্যাজ আই গট ওল্ডার, যখন আমি কি হয়ে গেলাম, বড় হয়ে গেলাম। এখানে মানে ওল্ডার দ্বারা বোঝাইছে যখন আমি বড় হয়ে গেলাম, মানে হচ্ছে বড় হওয়া, যখন আমি বড় হলাম, এখানে বড় হওয়া বুঝিয়েছে, যখন আমি বড় হলাম, সামহাউ, হ্যাঁ, শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ, মানে যখন আমি বড় হলাম আমার মা হচ্ছে মনে হয় তখন ছোট হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে সামহাউ ইয়ঙ্গার মানে হচ্ছে সে হচ্ছে ছোট হয়ে গেল। শি হচ্ছে মাদার, শি হচ্ছে মাদার, and we would laugh as just mothers and daughters do, এবং আমরা হচ্ছে কিভাবে হাসতাম, মামির মতো হাসতাম। তারপরে দেখো, বাট দেন, কিন্তু তারপরে, ক্যাম দ্য টাইম, এমন সময় এলো, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, কি বলছে, বাট দেন ক্যাম টু দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো, তারপরে এমন সময় এলো যে তার মাইন্ড, অর্থাৎ হার মাইন্ড, কার, হার এখানে কাকে বুঝিয়েছে বলো তো, হার হচ্ছে মাদার, অর্থাৎ মায়ের, যখন মায়ের, হার হচ্ছে মাদার, আর মাইন্ড ক্লাউডেড, দেখবা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কিন্তু অনেক মানে হচ্ছে লোপ পেয়ে যায়। তো হচ্ছে এখানে মাইন্ড ক্লাউডেড মানে হচ্ছে স্মৃতিশক্তি লোপ পাওয়াকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে, স্মৃতিশক্তি কমে যাওয়া, স্মৃতিশক্তি স্মৃতিশক্তি কমে যাওয়া, অর্থাৎ যখন একটা সময় এলো যখন আমার মায়ের স্মৃতিশক্তিগুলো কমে গেল। and I sensed that the mother I knew would soon go, এখানে কি বললো একটু বুঝো, I sensed, আমি কি করলাম, অনুভব করলাম, সেন্স মানে কি, অনুভব করলাম, কি অনুভব করলাম, the mother I know, যে মাকে আমি জানতাম, would soon go, সে হচ্ছে খুব দ্রুত হচ্ছে কি হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে সে খুব দ্রুত অন্যরকম হয়ে যাচ্ছে, এই লাইনটা এখানে বুঝিয়েছে। তাহলে এখানে সেন্স মানে হচ্ছে অনুভব। তারপরে দেখো, সো কুইকলি, এত তাড়াতাড়ি, শি চেঞ্জড এন্ড টার্নড ইনটু দ্য আদার, সে কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, এবং অন্যদের সাথে কি হয়ে গেল, টার্নড ইনটু দ্য আদার, অন্যদের মতন হয়ে গেল। এই স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য সেম ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, কি বলছে, স্ট্রেঞ্জার, একজন অজানা লোক, স্ট্রেঞ্জার মানে হচ্ছে অজানা লোক, স্ট্রেঞ্জার মানে হচ্ছে অজানা লোক, অজানা, অচেনা, একজন অচেনা লোক, যে কি করেছিল, হু ড্রেসড, আমার মায়ের পোশাক পরেছিল, ড্রেসড ইন দা সেম, পরিধান করেছিল, দা ক্লোথস, আমার মায়ের পোশাক, অর্থাৎ একজন মুহূর্তেই সে একজন অচেনা মানুষের মতো হয়ে গেল আমার কাছে। ও শি লুকড দা সেম, সে দেখতে একই, অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ, দেখো এখানে কি বলছে, ও শি লুকড দা সেম অ্যাট লিস্ট কমপক্ষে, অ্যাট আর্মস লেন্থ, আর্মস লেন্থ মানে এটা হচ্ছে একটা ইডিয়ম, এটা কি, এটা হচ্ছে একটা ইডিয়ম, মানে হচ্ছে, দাঁড়াও, দেখো এখানে কি বলেছে, শি লুকড দা সেম, সে দেখতে মানে কিছুটা অ্যাটলিস্ট মানে হচ্ছে, মানে খুব করে হলেও, মানে হচ্ছে ধরো আর্মস লেন্থ মানে হচ্ছে খুবই নিকট, মানে খুব কাছাকাছি আর কি, মানে খুব বেশি যে আগের মতো এমন না, মানে খুব কাছাকাছি দেখতে আর কি, একই, এটা এখানে বুঝিয়েছে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্টুডেন্ট, কিন্তু বর্তমানে কি হলো, সে হচ্ছে শিশু হয়ে গিয়েছে, আমার শিশু, এবং আমি হয়ে গেলাম তার শক্তি। উই ডিড কাম ফুল সার্কেল, আমরা হচ্ছে কি, মানে জীবনটা মানে হচ্ছে পুরো একটা সীমার মধ্যে চলে এসেছে। উই উইমেন থ্রি, আমরা কয়জন হয়ে গেলাম, তিনজন হয়ে গেলাম, মাই মাদার, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। তাহলে এখানে তিনজন কে কে হয়ে গেল, প্রথমে তার মা কি ছিল দেখো,
প্রথমে কবির মা ছিল হচ্ছে খুবই ইয়াং, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা দাগায় রাখো। প্রথমে হচ্ছে কবির মা ছিল হচ্ছে কি ইয়াং, বা হচ্ছে আমাদের মাই বলো, প্রথমে কি থাকে, সে ইয়াং থাকে। তাহলে ফার্স্ট মাদার একজন, ফার্স্ট মাদার, হ্যাঁ একজন। তারপরে হচ্ছে দ্য সেকেন্ড, মানে হচ্ছে যে বৃদ্ধ মা, তাহলে এটা হচ্ছে সেকেন্ড, এন্ড মি, এবং হচ্ছে আমি। তাহলে এখানে কয়জন, 3জন মানুষকে বুঝাইছে। ক্লিয়ার? তাহলে এইটুকুনি আশা করছে, আর কোনো সমস্যা নেই। পরবর্তী পার্টটা দেখো, এখানে কি বলেছে, এখানে বলছে এন্ড ইফ মাই অন চিলড্রেন শুড কাম টু আ ডে, এবং একদিন আমার কি হবে, আমার শিশুরাও মানে হচ্ছে এই সময়ে চলে আসবে। হোয়েন আ নিউ মাদার কামস এন্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে, যখন হচ্ছে কি নতুন মা চলে আসবে এবং হচ্ছে পুরাতন কি হবে, চলে যাবে, অর্থাৎ যে বৃদ্ধ হবে সে চলে যাবে। আই উড আস্ক অফ দেম, আমি তাদের কি নাথিং দ্যাট আই ডিডন্ট ডু, আমি তাদের কোনো কিছু জিজ্ঞাসা করব না যা আমি করিনি। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, দেখো লাভ বোথ, দুজনকেই ভালোবাসো, তোমার দুই মাকে ভালোবাসো, অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, তারা যেভাবে তোমাকে কি করেছিল, ভালোবেসেছিল। তাহলে দেখো এই কবিতাটা পড়ার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, আসলে জীবনটাই এরকম, কিরকম, যে প্রত্যেকটা মানুষই এক সময় হচ্ছে, যেমন আমরা এখন ইয়াং আছি, একটা সময় আমরা বৃদ্ধ হয়ে যাব। তাহলে আমরা হচ্ছে যখন ইয়াং থাকি তখন একরকম থাকি, যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা ছোট হয়ে যাই। দেখো আমাদের মারা, হ্যাঁ, আর দেখতে দেখতে কিন্তু চোখের সামনে আমাদের মারা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, এবং হচ্ছে মানে ছোট মানুষের মতো তাদের আচরণগুলো হয়ে যায়। তো তখন মনে হয় যে যে আমার যে মা আগে একরকম ছিল, এখন সে কিভাবে মনে হচ্ছে আমার থেকেও ছোট হয়ে যাচ্ছে, তার হচ্ছে যে শক্তি লোপ পেয়ে যাচ্ছে, অনেক কিছু মনে থাকে না। তো হচ্ছে কবি এই পুরো কবিতার মাধ্যমে এই মেসেজটাই দিয়েছেন, যে এখানে দুই মা বলতে আসলে তার হচ্ছে ইয়াং মাকে বোঝানো হয়েছে, এবং আরেকটা হচ্ছে তার ওল্ড মাকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে যখন সে কি ছিল, যখন সে যুবতী ছিল, ধরো যখন সে কি ছিল, যুবতী ছিল, অর্থাৎ ইয়াং গার্ল ছিল, তখন একটা মাকে বোঝানো হয়েছে ফার্স্ট মাদার, আর যখন সে হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে ওল্ড, তখন আরেকটা মাকে বোঝানো হয়েছে, আর একজন হচ্ছে থ্রি হচ্ছে কবি নিজেকে বোঝানো হয়েছে। তারপরে দেখো কি বলেছে, থিমটা দেখো, এই যদি এখান থেকে থিম আসে তাহলে তুমি কিভাবে লিখবে, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ফোকাসেস অন দ্য, এখানে কি বলছে, সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, এজিং এন্ড দ্য ন্যাচারাল রিভার্সাল অফ রুলস বিটুইন আ মাদার এন্ড আ ডটার। ইট ইলাস্ট্রেটস হাউ টাইম ট্রান্সফর্মস আ ক্যাপাবল নার্সিং মাদার্স ইন্টু আ ফ্রেইল ডিপেন্ডেন্ট childlike person, thereby shifting the responsibility of caregiving to her grown-up child. তাহলে দেখো মায়ের দায়িত্ব সম্পর্কে এগুলো করতে করতে মা হচ্ছে একসময় কি বৃদ্ধ হয়ে যায়। এখানে আমরা হচ্ছে বাংলাটা লিখে দিয়েছি, তুমি হচ্ছে এটা পড়লেই 2 নাম্বারের জন্য তোমার এটাই হচ্ছে মোর এনাফ। তারপর দেখো এখান থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে সেই কোশ্চেন গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে একটু পড়ো কি বলছে, একটা কোশ্চেন, হাউ আর দে সেম, তাহলে তারা কিভাবে এক, দ্য টু মাদার্স আর দ্য সেম অ্যাজ দে লুক দ্য সেম ফ্রম আ ডিস্টেন্স, হ্যাঁ, দেয়ার নেমস আর সেম অলসো দ্য সেম, their names are also the same even they wear the same dress, মানে কি বলেছে, তারা খুব দিক দিয়ে এক, তারা হচ্ছে ওই যে আমরা আর্মস ডিস্টেন্সে পড়ছে, মানে খুবই নিকটে একই রকম দেখতে, কি যেমন তাদের নামটা হচ্ছে কি আলাদা, কি না তারা দেখতে আলাদা হলো তাদের নামটা একই, আবার তারা হচ্ছে কি একই রকমের পোশাক পরিধান করে। তো দেখো যেগুলো পরীক্ষায় আসার মতো আমরা সব কোশ্চেন গুলো এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তো তোমাদের যদি এই পিডিএফটা লাগে তাহলে ক্লাসটা লাইক কমেন্ট শেয়ার করে তার একটি স্ক্রিনশট আমাদের পেজে পাঠিয়ে দিলে আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, অবশ্যই তোমার আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাই।